মানুষ বলে নারী কিসে আটকায়, মানুষ বলে নারী কিসে আটকায়, মায়ায়, নারী বলে মায়ায় ভালোবাসায়। আমি বলি না, নারী আটকায় লোভে। না না, এই সংলাপগুলো আমার নয়। এই সংলাপগুলো মূলত ঈদে মুক্তি পেতে যাওয়া রাক্ষস সিনেমার ট্রেইলারের। আর এই রাক্ষস সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ এবং ভারতের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। প্রেগন্যান্সি টাইমে আমাদের করতে কোনো প্রবলেম নেই তো। 2 মিনিট 13 সেকেন্ডের ট্রেইলারের শুরুটা হয় সিয়াম আহমেদের সংলাপ দিয়েই, যেখানে সিয়ামকে বলতে শোনা যায়, মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায় ভালোবাসায়। তবে সিনেমার ট্রেইলারে বিধ্বংসী রূপে হাজির হতে দেখা যায় সিয়াম আহমেদকে। এর পরপরই নৃশংসতায় মেতে ওঠেন। পুরো ট্রেইলার জুড়েই ছিল অ্যাকশন আর সহিংসতার দৃশ্য। অবশ্য রাক্ষস সিনেমার ট্রেইলার নিজের ফেসবুকে শেয়ার করে সিয়াম লিখেছেন, রাক্ষস মাঝ রাতেই আসে আর তখনই শুরু হয় কোপ। তবে রাক্ষসের ট্রেইলারে বেশ কিছু চমক রেখেছেন নির্মাতা মেহেদী হাসান। এছাড়াও সিনেমা ট্রেইলারে সিয়ামের মুখে বলতেও শোনা যায় সেই ভাইরাল ডায়লগ, ওই জিল্লু খাইয়া দে। তবে রাক্ষস সিনেমায় চমকের পাশাপাশি একটি চরিত্র নিয়ে রহস্যও রেখেছেন নির্মাতা, আর সেই চরিত্রটির নাম খলনায়ক। রহস্যময় এই খলনায়ক চরিত্রটির মাথা ও শরীর জুড়ে ট্যাটু, মাথা নেড়া, আর কোনো কিছুই খোলাসা করেনি নির্মাতা। ট্রেইলার প্রকাশের পর এই চরিত্র নিয়ে ফেসবুকে শুরু হয়েছে নানা আলোচনা। মন্তব্যের ঘরে বিভিন্ন মন্তব্য চোখে পড়ছে। কেউ কেউ লিখেছেন এটি সিয়ামের ডাবল রোল, আবার কারো মতে এটা সাকিব খান, আবার অনেকেই লিখেছেন নির্মাতা নিজেই এ চরিত্রে অভিনয় করেছেন। তবে সিনেমার এই রহস্যময় খলনায়ক কে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানব কণ্ঠ।